তাহলে আমরা প্রবলেম নাম্বার 7 এ যাচ্ছি। দেখো 7টা ওই আগের অঙ্কটার মতো, ঠিক আছে, K1 K2 ধরে করতে হবে। এরকম অঙ্ক আমি একটা থিওরিতে করিয়ে রেখেছি, তো ওখানে আমি ভিডিওতে আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। সেম টাইপের অঙ্ক, তাই আমি করাচ্ছি না। 10, 13, 14 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি 10-এ চলে যাচ্ছি। তোমাদের এই 7 অঙ্কটা হোমওয়ার্ক দিলে অবশ্যই করবে, হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে বলবে, নেক্সট ভিডিওতে তার নাম বলবো। আচ্ছা, তাহলে নেক্সট আমরা প্রবলেম নাম্বার 10 কি বলেছে, cos x মাইনাস sin x ডিভাইডেড বাই √2 sin 2x। আচ্ছা, আসল গল্প হচ্ছে sin 2x এর। একটা জিনিস দেখো, এই জিনিসটা তোমাদের হট করে কিন্তু মনে আসবে না, আমি জানি, এর জন্যই স্যারেদের কাজ, যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করে করে মাথার মধ্যে ফিট করতে হবে, যাতে রক্তটা অঙ্কের মধ্যে দিয়ে বয় না, অঙ্কটা রক্তের মধ্যে দিয়ে বয়, ঠিক আছে। তো দেখো এই জায়গাটায় আমি কি করি, 1 প্লাস 1 মাইনাস, আচ্ছা, এইভাবে sin 2x কে লিখি। যদি অ্যারেঞ্জমেন্ট ঠিক না হয় আবার করে দেবো, লিখতে পারি। এবার তোমরা আমাকে বলো এইটাকে কি লেখা যায়, দেখো তো এইভাবে, cos x মাইনাস sin x, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার। বলবো স্যার ম্যাচ হয়ে গেল তো। এবার এখানে অঙ্কটা ভুল হয়েছে, ম্যাচ হলে হবে না, কেন বলো তো, এটাকে যখন জেড ধরবো আমরা, এটা চাই, তো এটাকে ম্যাচ হয়ে গেলে তো হবে না, তাহলে আমরা অন্য কিছু ভাবতে হবে। তাহলে কি করে ভাবি, একটা কাজ করি, এটাকে প্লাস করে, যে এখানে তাহলে প্লাস করতে হবে, তাহলে একটা কাজ করি, এটাকে মাইনাস করে দিই, তাহলে -1 প্লাস তাহলে এখানে -1 প্লাস এইটা প্লাস হয়ে যাবে। একটা কথা মনে রাখ, যদি এখানে মাইনাস থাকে ভেতরে প্লাস আনতে হবে, যদি এখানে প্লাস থাকে ভেতরে মাইনাস আনতে হবে, সব অঙ্কের জন্য এটাই কারণ। এদেরকে এই প্লাস মাইনাসের জন্যই কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, সাইন আর কস থাকলে, কি বললাম বোঝা গেল, সাইন আর কস থাকলে মাইনাস থাকলে প্লাস আনবে, প্লাস থাকলে মাইনাস আনবে। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, cos x মাইনাস sin x dx ডিভাইডেড বাই √sin x প্লাস cos x এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখন sin x প্লাস cos x কে z ধরবো, তাহলে cos x মাইনাস sin x dx এর ভ্যালু dz হবে। তাহলে কি হবে, dz ডিভাইডেড বাই √z স্কোয়ার মাইনাস 1, তাহলে লগ মড z প্লাস √z স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, তাহলে লগ মড z কত আমাদের, z হচ্ছে sin x প্লাস cos x, sin x প্লাস cos x প্লাস √sin x প্লাস cos x এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, ঠিক আছে। এইটাকে দেখো তুমি একটু সলভ করতে পারো, এটাকে আরেকটু সলভ করলে লগ মড sin x প্লাস cos x প্লাস, দেখো এইটা এখান থেকে আসে, এটা মানে এটা, এটা মানে এটা, তার মানে এটা হয়ে যাবে √sin 2x প্লাস সি, ঠিক আছে। তোমাদের অঙ্ক শেষ। আচ্ছা, নেক্সট আমরা 13 নম্বর অঙ্কটা করব, সেম টাইপের অঙ্ক, একটু অন্যরকম, ঠিক আছে, শুরু করা যাক। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 13টা পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা 13, নেক্সট 13 নম্বর অঙ্কটা করছি। দেখো 13 নম্বর অঙ্কটায় কি বলছে, sin x dx ডিভাইডেড বাই √1 মাইনাস sin x। তো দেখো এখানে আমি সিমিলারিটি ইউজ করবো, অনেক সুবিধা হবে। তাহলে বাইরে একটা মাইনাস, এখানে মাইনাস করলাম, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমরা কি লিখবো, 1 মাইনাস sin x মাইনাস 1 √1 মাইনাস sin x dx, তাহলে মাইনাস এটা বাই এটা করলে √1 মাইনাস sin x মাইনাস dx, ডিএক্সটা পরে লিখবো, মাইনাস 1 বাই √1 মাইনাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা এটাকে এবার ভাঙিয়ে নিই, মাইনাস, আচ্ছা এটাকে কি লেখা যায় দেখো, সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, ঠিক আছে। আচ্ছা মাইনাস এটা হয়ে যাবে cos x বাই 2 মাইনাস, বলবে স্যার আমি তো সাইনকেও আগে রাখতে পারি, হ্যাঁ পারো, কিন্তু আমার সাজেশনটা হচ্ছে কসকে আগে রাখবে। অনেক সময় লিমিট একটা রেঞ্জ দেওয়া থাকে, তো কসকে ওই হিসাবে করলেও সুবিধা হয়, রেঞ্জ দিলে তো যেরকম হবে সেই হিসাবে করবে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে সবসময় কসকে আগে রাখবে, কিছু বলা না থাকলে। কি বললাম বোঝা গেল, সুবিধাও আছে। তাহলে এখানেও তাই, এইখানেও cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা করলে মাইনাস cos x বাই 2 মাইনাস
সাইন এক্স বাই টু ডিএক্স প্লাস ডিএক্স বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা এটা তো সলভ করে দেবে ইজিলি। এটা কার ফরম্যাটের মধ্যে পড়ে? এটাও সাবস্টিটিউশনে শিখিয়েছিলাম, মনে করে দেখো। ডিএক্স ডিভাইডেড বাই এ সাইন এক্স বি কস এক্স যদি থাকে, তাহলে 1/√a² প্লাস b² দিয়ে ডিভাইড করতে হয়, মনে পড়ে? দেখবে সাবস্টিটিউশনে এটা দিয়ে আমাদের ডিভাইড করতে হতো, তাই এটাও সেম। এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, তার জন্য আমরা 1/√2 দিয়ে ডিভাইড করবো, তাহলে এটা আসবে। এটা করলে কত হবে? মাইনাস সাইন এক্স বাই টু হাফ প্লাস কস এক্স বাই টু হাফ। ঠিক আছে, এখানে 1/√2 বেরিয়ে যাবে। ডিএক্স, এটা তো মাইনাস আছে, এটাকে তুমি লিখতে পারবে সাইন π/4 মাইনাস এক্স বাই টু। দেখবে এটাকে সলভ করলে এটা আসবে। ঠিক আছে, লিখে নাও, আমাকে একটু মুছতে হবে কারণ অঙ্কটা একটু বড় আছে। লিখে নাও। তাহলে নেক্সট অঙ্কটা দেখো, ওপরটা একটু মুছছি। নেক্সট কি করা যায় দেখো, এখানে একটা 2 হয়ে যাবে, তো কমন নিলে cos এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু হবে। আর এই জায়গাটা 1/√2, তো সাইন আছে, রেসিপ্রোকাল হয়ে গেলে কোসেক π/4 মাইনাস এক্স বাই টু ডিএক্স হবে। তাহলে 2 cos এক্স বাই টু সাইন এক্স বাই টু প্লাস 1/√2। দেখো কোসেক এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, একটা কথা মনে রাখি, 99% ছেলেমেয়েরা এই জায়গাটায় ভুল করবে। কি, এখানে বাই টুটা আছে, খেয়াল করবে না। সবসময় ভেরিয়েবলটা এক্স থাকলে এক্স থাকতে হবে, যদি এখানে এক্স না থেকে অন্য কিছু থাকে তাহলে সাবস্টিটিউশন করতে হবে। কেন দেখে নাও, π/4 মাইনাস এক্স বাই টু কে ইউ ধরো, তাহলে মাইনাস হাফ ডিএক্সটা হবে ডিইউ, তাহলে ডিএক্সটা হবে -2 ডিইউ। এই যে এই -2টাকে তুমি যদি উপেক্ষা করে দাও, তাহলে তোমার অঙ্ক কিন্তু গেল। কি বললাম বোঝা গেল? তাহলে 2 cos এক্স বাই টু, মানে এতটা খেটে এসে লাস্ট লাইনে ভুল করবে, -√2। এবার কোসেক ইউ এর ফর্মুলা কি? লগ মড tan u/2 প্লাস সি লেখা যায়, অথবা কোসেক ইউ মাইনাস কট ইউ লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 cos এক্স বাই টু সাইন এক্স বাই টু -√2 লগ মড tan ইউ এর ভ্যালু কত? হাফ π/4 মাইনাস এক্স বাই টু প্লাস সি। অঙ্ক শেষ। ঠিক আছে, দেখে নাও, ভালো অঙ্ক, বড় অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে নেক্সট অঙ্কে যাব, লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট আমরা করব নাম্বার 14। আচ্ছা, একটু বলে রাখি, নাম্বার 17টা কিন্তু হোমওয়ার্ক, যদি না পারো দেখবে আগের একদম ফার্স্ট এই চ্যাপ্টারে যে ভিডিওটা ছিল ত্রিকোণমিতির, যেখানে আমি করিয়েছিলাম থিওরি, ওখানেই অঙ্কটা করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা 14 নাম্বার অঙ্কটা করব। 14 কি বলছে দেখো, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7/2। 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্সটাকে ট্যান থিটা ধরতে হয়, তাহলে ডিএক্সটা হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই জায়গাটা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 7/2। তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, তো স্কোয়ার আর 2টা কেটে যাবে, তার মানে এখানে হবে সেক টু দি পাওয়ার 7 থিটা। এটা কাটলে 5, তাহলে উল্টে গেলে cos টু দি পাওয়ার 5 থিটা ডি থিটা। এটাকে আমরা লিখবো cos টু দি পাওয়ার 4 থিটা cos থিটা ডি থিটা। তাকে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার cos থিটা ডি থিটা। এখন আমরা সাইন থিটাকে ইউ ধরে নেব, তাহলে cos থিটা ডি থিটা হয়ে যাবে ডি ইউ। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 1 মাইনাস ইউ স্কোয়ারের স্কোয়ার ডি ইউ। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 1 মাইনাস 2u স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ডি ইউ। তাহলে এই জায়গাটা হয়ে যাবে, সলভ যখন আমরা করব তাহলে হয়ে যাবে ইউ মাইনাস 2/3 ইউ কিউব ইউ টু দি পাওয়ার 5/5 প্লাস সি। তাহলে ইউ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে সাইন থিটা মাইনাস 2/3 সাইন কিউব থিটা 1/5 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস সি। এখন সাইন থিটার ভ্যালুও পুট করতে হবে। আচ্ছা, এখান থেকে ট্রাইঅ্যাঙ্গেল ড্র করো, এটাকে থিটা নাও, বাই 1 আছে, তার মানে এটা 1, তার মানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে সাইন থিটাটা কত হবে?
এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, পাশে লিখে দিচ্ছি সাইন থিটাটা হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এইটা নাও, এই যে অঙ্কটা আছে এটাকে বসিয়ে নেয় ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা প্রবলেম নাম্বার 16, এটা তো হোমওয়ার্ক থাকবে। আচ্ছা 16 কি বলেছে, সাইন কিউব থিটা ডি থিটা রুট ওভার কস থিটা, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সাইন থিটা রুট ওভার কস থিটা ডি থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা রুট ওভার কস থিটা সাইন থিটা ডি থিটা। আচ্ছা এখন আমরা যদি কস থিটাকে জেড ধরি তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা ডি জেড, তাহলে সাইন থিটা ডি থিটার ভ্যালু মাইনাস ডি জেড, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস ডি জেড বাই রুট ওভার জেড, তাহলে এটা আসবে জেড স্কোয়ার মাইনাস 1 ডি জেড বাই রুট ওভার জেড। তাহলে এটাকে সলভ করলে জেড টু দি পাওয়ার 3/2 জি জেড, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ dz, তাহলে এখানে হবে z টু দি পাওয়ার 5/2 2/5, আর এইখানে হবে প্লাস 1 মানে হাফ, তার মানে 2, তাহলে z টু দি পাওয়ার হাফ প্লাস c, তাহলে 2/5, z এর ভ্যালু কত cos থিটা, তার মানে cos থিটা হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 cos থিটা রুট প্লাস c, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? লিখে নাও। নেক্সট তাহলে আমরা প্রবলেম নাম্বার 20 করব, খুব ভালো অঙ্ক। আচ্ছা মুছলাম। আচ্ছা প্রবলেম নাম্বার 20টা একটা স্পেশাল টাইপের অঙ্ক বললে ভুল হয় না, কেন বলো তো? দেখো dx এটা আছে cos x cos আলফা, x বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, তার মানে আলফা কনস্ট্যান্ট, তার মানে cos আলফাটাও কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল আছে। মনে পড়ে এমন একটা অঙ্ক করেছিল, দেখো তো dx বাই 5 প্লাস cos x, এখানে tan এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হতো, 5টা তো কনস্ট্যান্ট ছিল, ভাবো এটাই একটা, তুমি চাইলে এটাকে কে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এখানে tan এর ফর্মুলা ইউজ করে করতে হবে, এটা কনস্ট্যান্ট, এটা tan এর ফর্মুলা ইউজ করবো, আমি এটাকে এভাবেই রাখলাম, কোনো অসুবিধা দেবে না। তাহলে এই জায়গাটা করলে কত হবে, 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos আলফা, এটাকে সলভ করলে ওপরে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 যাবে, তার মানে sec স্কোয়ার এক্স বাই 2 dx, আর নিচে আসবে 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos আলফা ইন্টু tan স্কোয়ার এক্স বাই 2, ওকে? আচ্ছা তাহলে sec স্কোয়ার এক্স বাই 2 dx, এই জায়গাটা দেখো tan স্কোয়ার এক্স বাই 2টাকে কমন নেব, তাহলে এইখানে আমরা cos আলফা, ওখানে -1, তার মানে cos আলফা -1 পাবো, আর প্লাস cos আলফা প্লাস 1 পাবো। আচ্ছা এখন আমরা tan x বাই 2 কে z, তার মানে sec স্কোয়ার এক্স বাই 2 dx-টা হবে 2dz, তাহলে এইটা হয়ে যাবে 2dz z স্কোয়ার cos আলফা -1 cos আলফা প্লাস 1। এবার দেখো আমাকে তো z স্কোয়ারটাকে ফ্রি রাখতে হবে, আমি কমন নেব, তাহলে বাইরে আসবে আমাদের cos আলফা প্লাস 1, আর একটা 2ও চলে আসবে dz, তাহলে এই জায়গাটা হবে z স্কোয়ার প্লাস 1 প্লাস cos আলফা, আর এইখানে আসবে cos আলফা -1। আচ্ছা 1 প্লাস cos আলফা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, না cos হবে, প্লাস থাকলে cos হয়। আচ্ছা একবার একটু দেখে নি অঙ্কটা, ফটাফট করার আগে একবার একটু ঠান্ডা মাথায় দেখতেও হবে, cos আলফা -1। এবার দেখো আমি না এই জায়গাটায় একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos আলফা। দেখো 1 প্লাস cos আলফা মানে 2 cos স্কোয়ার আলফা বাই 2, 1 মাইনাস cos আলফা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, তাহলে এটাকে ডিভাইড করলে এদেরও ডিভাইড হবে, তার মানে হবে cot স্কোয়ার আলফা বাই 2, তাহলে এই জায়গাটা হবে dz জেড স্কোয়ার মাইনাস cot আলফা বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এই দুই তো কাটবে, তাহলে 1 বাই cos স্কোয়ার আলফা বাই 2। এবার দেখো এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বিকজ এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা করলে কত হবে 1 বাই 2 cot আলফা বাই 2 লগ মড জেড মাইনাস
কট আলফা বাই 2 জেড প্লাস কট আলফা বাই 2 প্লাস সি। ঠিক আছে, তাহলে আচ্ছা কট মানে কি, কস বাই সাইন, তার মানে 1/2 কস আলফা বাই 2 আর সাইন আলফা বাই 2 আসবে। লগ জেড মানে কত, ট্যান এক্স বাই 2, তাহলে ট্যান এক্স বাই 2 কট আলফা বাই 2 ট্যান এক্স বাই 2 কট আলফা বাই 2 প্লাস সি। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু সাইন আলফা হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে আমাদের অঙ্ক, দেখে নাও। তাহলে নেক্সট অঙ্ক শুরু করা যাক। ঠিক আছে, 5 মার্কসের এই কটা অঙ্ক করলে আমাদের চ্যাপ্টার শেষ। দেখো এই অঙ্কটা যেটা আছে 22, আমি হিন্ট দেবো কিন্তু এটা করে দেওয়া আছে আমার থিওরি সেকশনে। ঠিক আছে, আই বাটনে লিঙ্ক থাকবে, দেখে নেবে। তো দেখো dx 1 মাইনাস এক্স কিউব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা dx এটাকে আমরা লিখবো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে আর ফ্যাক্টরাইজ করতে পারবে না, তাই তো? এটাকে আর ফ্যাক্টরাইজ করা যাবে না, তাহলে a বাই 1 মাইনাস এক্স বি এক্স প্লাস সি বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইভাবে লিখতে হবে, লিখে সলভ করতে হবে। এরকম একটা অঙ্ক আমি 4 মার্কসে করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি 25 থেকে ধরছি। ওকে চলো 25। ঠিক আছে, তো 25-এ কি বলছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে, বিশেষ করে এই অঙ্কটা 39 আর 35। আমি 39 করাবো, কেন বলতো? এই অঙ্কটার মধ্যেই এ আছে, এ হচ্ছে বাবা, এ হচ্ছে এর ছেলে, বুঝতে পারলে? এর মধ্যে দুটো পার্ট আছে, আমাদের একটা পার্টে 35। ঠিক আছে, তো 25 অঙ্কটা কি বলেছে? এক্স ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই অঙ্কটাকে কিন্তু ফরম্যাট দিয়ে যদি করতে চাও, বলবে স্যার তাহলে তো এখানে কোয়াড্রেটিক আছে, তাহলে এর উপর লিনিয়ার রাখতে হবে, বড় হয়ে যাবে। কিন্তু এটাকে সোজাভাবে করার একটাই উপায়, দেখো এক্স স্কোয়ারকে জেড ধরে নাও, তাহলে 2x dx এর ভ্যালু dz, তাহলে এক্স dx এর ভ্যালু dz বাই 2, তাহলে এই জায়গাটা কত হবে? dz বাই 2 জেড প্লাস এ স্কোয়ার জেড প্লাস বি স্কোয়ার, তাহলে হাফ বেরিয়ে যাবে। সিমিলারিটি দিয়ে করতে পারো, দেখো তার মানে জেড প্লাস এ স্কোয়ার মাইনাস জেড প্লাস বি স্কোয়ার জেড প্লাস এ স্কোয়ার জেড প্লাস বি স্কোয়ার ডিজেড, এটা করলে জেড জেড চলে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে, সে তো অঙ্কে নেই, ফলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এটা বাই এটা করলে ডিজেড বাই জেড প্লাস বি স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, আর এখানে -2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ডিজেড বাই জেড প্লাস এ স্কোয়ার হয়, তাহলে 1/2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ মড জেড প্লাস বি স্কোয়ার -2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ মড জেড প্লাস এ স্কোয়ার প্লাস সি। চাইলে কমন নিতে পারো, আর জেড এর ভ্যালুটা লাস্টে অবশ্যই লিখে দেবে। ঠিক আছে, এইভাবে নয়, ভ্যালুটা পুট করে দেবে। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা নেক্সট তাহলে এই অঙ্কটা, আচ্ছা বুঝলাম। তাহলে নেক্সট তাহলে আমরা 26-এ যাচ্ছি। দেখো 26-এ তো জেড স্কোয়ার, তুমি বলবে স্যার সাবস্টিটিউট করবো কি করে? সাবস্টিটিউট করলে তো আমাদের আসবে না, না ঠিকই কথা বলেছো, আসবে না। তাহলে একটা কাজ করি, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স থাকলে স্যার সাবস্টিটিউট করে দিতাম, বলবে একদম ঠিক কথা। এক্স স্কোয়ার বি স্কোয়ার, দেখো তো কি করা যায়, এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ডিএক্স। লেখাই যায়, দেখো এটা করলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে, 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এক্সট্রা, অত কনস্ট্যান্ট, তাহলে 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে রেখে দাও। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিও না, কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এটা বাই এটা, তার মানে 2/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিএক্স মাইনাস 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দাঁড়াবে। তাহলে এখানে 2টা চলে যাবে, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 1/b ট্যান ইনভার্স এক্স বাই বি, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চাইলে এটাকে আরো একটু সলভ করতে পারো বা কমন নিয়ে রাখতে পারো, খুব একটা অসুবিধা হবে না। দেখেছো তো, সিমিলারিটি জানলে কিন্তু আমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে,
তাহলে নেক্সট, আচ্ছা নেক্সট এই যে অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটা খুবই সোজা, সাইন এক্সকে জেড ধরলেই কিন্তু, সাইন থিটাকে জেড ধরলেই কিন্তু হয়ে যাবে, তারপর ফ্যাক্টরাইজেশন বা যেভাবে পছন্দ হয় সেভাবে করবে। এই 31-এর অঙ্কটাও তাই, এগুলো লিখেছি কেন, যে তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে, কারণ না বললে তো করবে না। আচ্ছা অবশ্যই করবে, কিন্তু যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে প্র্যাকটিস করবে। অনেকের তো এগুলো হয়তো এখন হয়েও গেছে, আমার নিজের অফলাইন ব্যাচে হয়ে গেছে। এবার অফলাইন ব্যাচের সঙ্গে আমি ক্লাস এই কারণে নিই না, কারণ ক্লাস নিয়ে অনেক কোয়ারি থাকে, তো অনেকবার কাট করতে হবে। এবার আমি তো ভিডিও এডিট পুরোটা করি না, আমার একজন বন্ধু করে দেয়, তো আমার কিছু সময় বসতে হয়, কারণ অঙ্কের পার্টটা তো অঙ্কের মানে স্টুডেন্ট নয়, তো ও বুঝে করে দিতে পারে, কিন্তু কোনো জায়গায় হয়তো একটু ভুল হয়ে গেল, আগের বোধহয় একটা দুটো ভিডিওতে হয়েওছে, সেগুলো কারেকশন করে দেওয়া, ঠিক আছে, বা কোন জায়গা থেকে কাটবো, কিছু অঙ্ক হয়তো বাদ দিয়ে দিলাম বা কিছু অঙ্ক পরে অ্যাড করলাম, এই জায়গাগুলোতে একটু রাখতে হয়। তো ওই সমস্যাটার জন্য একটু অসুবিধা হয়। আর এখন তো সবকটা স্কুলের এই টেস্ট প্রিবোর্ড সবকিছু চলছে, তাই ভিডিওটা হয়তো একটু ডিলে হতে পারে, তার জন্য সরি। কিন্তু তোমরা সবাই দেখতে থাকো, ভিডিও রেগুলারই আসবে, পুরো সিলেবাস শেষ হবে 12-11 ভিডিওটা একটু ডিলে হয়ে গেছে অনেক দিন ধরে, ওটাকে আমি আবার যে কটা ভিডিও পারবো ওখানে ভালো করে দিয়ে দেবো, ঠিক আছে, আশা করছি ওটা একটু সিলেবাস শেষ করতে পারবো। এটা একটু সমস্যা, যেহেতু অফলাইন ব্যাচে এখন পরীক্ষা হচ্ছে বিভিন্ন, সেই পরীক্ষার কোশ্চেন করা, খাতা দেখা, ওইসবের জন্য একটু ডিলে হচ্ছে ভিডিওগুলো, আর কিছুই না। এখন এই ভিডিওটা আমি রাত্রিবেলা শ্যুট করছি, এটা শ্যুট করে ঘুমাবো, কালকে সকালবেলা উঠে আবার পড়ানো আছে, ঠিক আছে, এখন এমনিতে রাত্রি 4টে বাজে। যাই হোক, তো এই পুরো চ্যাপ্টারের ভিডিওটা একবারে শ্যুট হচ্ছে, তারপরে এটা এডিট হয়ে যাবে, পার্ট পার্টে আসবে, কাল পরশু করে পাঠিয়ে দেবো। এটা 26 হয়ে গেল, তাহলে নেক্সট কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে। নেক্সট আমরা করে নেব হচ্ছে, দেখো এইটা তাই অঙ্ক 34-এর অঙ্কটাও কিন্তু সেম, আমি 34 করছি, বাকি এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম। তো 34-এ কি বলেছে, 34-এ বলেছে এক্স স্কোয়ার ডিএক্স এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 5x³ প্লাস 6। দেখো এটাকে আমি লিখবো কি করে, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই x³ তার স্কোয়ার 5x³ প্লাস 6। এখন আমি x³ z ধরবো, তাহলে 3x স্কোয়ার ডিএক্স এর ভ্যালু dz, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু dz বাই 3, তাহলে dz বাই 3z স্কোয়ার মাইনাস 5z প্লাস 6, তাহলে 1/3 dz z স্কোয়ার 5z প্লাস 6। তুমি এটাকে ফ্যাক্টরাইজ করবে, বা তুমি এটাকে পারফেক্ট স্কোয়ার ফর্ম করেও করতে পারো, ফ্যাক্টরাইজ ফর্ম করেই করতে হবে, কোনো মাথার দিব্যি নেই। তাহলে 1/3 dz z স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 5/2, 5/2 স্কোয়ার 5/2 স্কোয়ার প্লাস 6, তাহলে এটা হবে 1/3 dz, আচ্ছা 6 মাইনাস 25/4, তার 24 মাইনাস 25, তার মানে -1/4 মাইনাস হাফ তার স্কোয়ার, তাহলে 1/3 ইন্টু 1/2 ইন্টু হাফ লগ মড z প্লাস 5/2, এটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে মাইনাসই হবে, তাহলে মাইনাস হাফ জেড প্লাস 5/2 প্লাস হাফ প্লাস সি, এটা তো কেটেই যাবে, তার মানে 1/3 লগ মড জেড, এটা হবে 4, মানে জেড প্লাস 2 জেড প্লাস 3 প্লাস সি, আর যেখানে জেডটা হচ্ছে আমাদের x³, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, লিখে নাও। নেক্সট আমি 39 করাবো, 39 করালে 35 অটোমেটিক্যালি হবে, 39-এরটা 35-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 39 করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আর বোর্ডসের জন্য। দেখো এই অঙ্কটা কি আছে, dx ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার প্লাস 1, এটাকে তুমি বলবে স্যার এক্স স্কোয়ারে হোল স্কোয়ার লেখো, তারপরে জেড ধরে, এক্স স্কোয়ারকে জেড ধরলে আমার 2x আসবে, কোথায় আছে, এটা হবে না। এটা কি করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 dx, এটাকে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার প্লাস 1। দেখো এইটা করলে এক্স স্কোয়ার কাটবে, কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে, তো ওর জন্য আমাদের হাফ করতে হবে, তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার প্লাস 1 dx মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4x স্কোয়ার প্লাস 1 dx, ঠিক আছে। এবার দেখো এই যে এইটা এর সঙ্গে ম্যাচ হয়ে গেল, কি বললাম বোঝা গেল। এই অঙ্কটা করার একটা উপায় আছে, অনেকে অ্যালজেব্রিক টুইন্সও বলে। দেখো এই যে অঙ্কটা আছে, পাওয়ারের ডিফারেন্স কত, 2, তো এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো ওপর নিচে, তার মানে
এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1/x², x⁴ x² প্লাস 1/x² dx মাইনাস হাফ x² মাইনাস 1 x² x⁴ x² 1/x² dx ডিভাইডিং numerator and denominator by x²। আচ্ছা, তাহলে এটা হবে হাফ 1 প্লাস 1/x² dx, এটা হবে x² 1/x², এটা হবে মাইনাস হাফ 1 মাইনাস 1/x², এইটা হবে x² 1/x² dx। এখন দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, একটা দেখাচ্ছি, দেখো এটা 1টাকে ভুলে যাও, এটা a² প্লাস b² এর ফর্মুলা, তো এই জায়গাটায় কি লিখবো দেখো, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 1/x², এটাই আসল জায়গা। এটাকে আমরা লিখবো দেখো x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1। স্যার মাইনাস করলে কেন? ওপরে প্লাস থাকে নিচে মাইনাস হবে, ওপরে মাইনাস নিচে প্লাস হবে, এটা মুখস্থ করতে হবে না, লজিক আছে। যখন এটাকে সাবস্টিটিউট করবো না, জেড ধরবো, তখন থেকে এটা চলে আসবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে মাইনাস আছে, নিচে প্লাস করতে হবে, তাহলে মাইনাস হাফ 1 মাইনাস 1/x² dx x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এইটা প্লাস 1। ঠিক আছে? আচ্ছা লিখে নাও, আমাকে একটু মুছতে হবে কারণ অঙ্কটা একটু বড় আছে। ঠিক আছে, লিখে নাও। নেক্সট এই জায়গাটাকে একটু মুছলাম, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এই জায়গাটা হাফ। এখন এখানে যদি আমি, আচ্ছা এখানে আমি লিখছি x মাইনাস 1/x কে z, আর এখানে x প্লাস 1/x কে u, তাহলে 1 প্লাস 1/x² dx টা dz হবে, আর 1 মাইনাস 1/x² dx টা du হবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে হাফ dz বাই, এটা তো কেটে যাবে, তার মানে z² প্লাস √3 এর স্কোয়ার, আর এইখানে হবে মাইনাস হাফ du, এখানে হবে u² মাইনাস 1² তার মানে 1/2 ইন্টু 1/√3 tan ইনভার্স z/√3 মাইনাস 1/2 1/2 log mod u মাইনাস 1 u প্লাস 1 প্লাস c। ঠিক আছে, এটাকে মুছলাম। আচ্ছা, তাহলে 1/2√3 tan ইনভার্স 1/√3, জেডটা কত x মাইনাস 1/x মাইনাস 1/4 log u কত, ইউটা হচ্ছে x প্লাস 1/x মাইনাস 1 x প্লাস 1/x প্লাস 1 প্লাস c। অঙ্ক শেষ। ঠিক আছে, দেখে নাও, অঙ্ক আগে আমি করিয়েছি। ঠিক আছে, এটা আমি তোমাকে লিখে দিচ্ছি, এই জায়গাটা কত আছে dx e⁻x প্লাস 1 এর হোল স্কোয়ার। একটা অঙ্ক করেছিলাম dx x প্লাস 1 এর হোল স্কোয়ার, কি লিখতাম x প্লাস 1 মাইনাস x, আর এখানে x ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার, এইভাবে লিখতাম, তাই তো? আচ্ছা, তাহলে e⁻x প্লাস 1 মাইনাস e⁻x প্লাস 1 হোল স্কোয়ার dx, তাহলে এটা বাই এটা করলে আমাদের dx e⁻x প্লাস 1 হবে মাইনাস dx e⁻x প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার কি করব দেখো, এই জায়গাটাকে আমরা লিখব e⁻x প্লাস 1 এর হোল x প্লাস 1 মাইনাস e⁻x ডিভাইডেড বাই e⁻x প্লাস 1 মাইনাস 1 dx e⁻x। আচ্ছা, এইটা তাহলে এই জায়গাটাকে আমরা লিখতে পারবো, এটা বাই এটা কেটে যাবে, dx বাই e⁻x মাইনাস dx বাই e⁻x প্লাস 1, আর এই জায়গাটা মাইনাস 1 বাই e⁻ প্লাস 1 dx। এখন কি করি, এটা e⁻−x বাই -1 হবে, এইটাকে সলভ করার জন্য e⁻−x দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, সাবস্টিটিউশনও বলেছি, তাহলে এখানে তাই করতে হবে, কিন্তু এখানে স্কোয়ার আছে,
তার জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে একটা ডিভাইড করলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। দেখো অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার করেছে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস, এখানে করা হয়েছে 1 বাই ই টু দি পাওয়ার 2x, এইটা ওর জন্য এটা লিখলে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে, তাই তো? ওটাকে আমি এইভাবে লিখেছি। আর এখানেও ডিভাইড করতে হয়েছে, তো ডিভাইডের ভেতরে ঢুকবে, স্কোয়ারটা থাকবে না, শুধু ই টু দি পাওয়ার এক্স থাকবে, তো ডিভাইড হয়ে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে করলে কত অ্যান্সার আসবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, আর এখানে আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এই জায়গাটাকে এভাবেই রেখে দিই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আমাকে একটু মুছতে হবে কারণ অঙ্কটা একটু বড় আছে। এখন যদি আমি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে জেড ধরি, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিএক্স এর ভ্যালু ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সটা হয়ে যাবে মাইনাস ডিজেড। তাহলে এইটা কত হচ্ছে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মাইনাস ডিজেড বাই জেড মাইনাস, আচ্ছা দেখো এখানে তো একটা চলে যাবে ডিএক্স এর সাথে, আরেকটা থাকবে, তাহলে ওটার ভ্যালু কত হবে? জেড প্লাস জেড মাইনাস 1। আচ্ছা, আমাকে আরো একটি লাইন মুছতে হবে, তোমরা লিখছো আশা করছি। তাহলে এটা করলে কত হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স লগ মড জেড প্লাস লগ মড জেড প্লাস 1 বাই জেড, কেন এটা 1 বাই জেড স্কোয়ারকে করলে মাইনাস 1 বাই জেড মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 লগ জেড হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এবার ঠিক আছে, ঠিক আছে লিখে নাও। আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে 41, খুব ভালো অঙ্ক, সাইন দিয়ে আছে, কস দিয়েও আসে অঙ্কটা। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, বুঝলে? এটা অঙ্কটা আগে একটা করেছিলাম অঙ্ক, দেখো এখানে একটা হোমওয়ার্ক থাকবে। আমরা এই অঙ্কটা করেছিলাম রুট ওভার 1 প্লাস সেক এক্স ডিএক্স, ঠিক আছে, প্রিভিয়াসলি ডান। তাহলে তোমাদের এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, রুট ওভার 1 প্লাস কোসেক এক্স ডিএক্স। এটা কিন্তু আগে আমার মাথায় ছিল কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়নি, এটা করবে, খুবই ভালো অঙ্ক, এটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে এখন আমরা করে নেব হচ্ছে এই অঙ্কটা 41 এ কি বলেছে? ডিএক্স, এখানে সাইন অফ এক্স মাইনাস এ সাইন অফ এক্স মাইনাস বি। আচ্ছা দেখো তো, এই অঙ্কটাতে আমি সাইন অফ এ মাইনাস বি করছি, তাহলে ওপরেও সাইন অফ এ মাইনাস বি হবে, আর নিচে থাকবে সাইন অফ এক্স মাইনাস এ অ্যান্ড সাইন অফ এক্স মাইনাস বি, ঠিক আছে? এটা এবার দেখো কেন করলাম এখনই বুঝতে পারবে। আচ্ছা, এই জায়গাটায় 1 বাই সাইন অফ এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস বি মাইনাস অফ এক্স মাইনাস এ, তাহলে করলে এটাই হবে, ঠিক আছে? এ আর বি তো কনস্ট্যান্ট, তাহলে সাইন এ আর মাইনাস বিও কনস্ট্যান্টই হবে। সাইন অফ এক্স মাইনাস এ সাইন অফ এক্স মাইনাস বি ডিএক্স, তাহলে 1 বাই সাইন অফ এক্স মাইনাস এ, এই জায়গাটা কি দাঁড়াচ্ছে দেখো, এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস বি কস অফ এক্স মাইনাস এ মাইনাস কস অফ এক্স মাইনাস বি সাইন অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস এ সাইন অফ এক্স মাইনাস বি। বলবে স্যার কসকে রেখে করলে হতো না? না, কসকে রেখে করলে কসে কস বি মাইনাস নয় প্লাস সাইনে সাইন বি হয়, তখন একটা তো পুরো কেটে যেত না, একটা থাকতো, তো ওই জায়গাটা একটু অসুবিধা হতো, ঠিক আছে? তো যাই হোক, এই জায়গাটা এবার 1 বাই সাইন অফ এক্স মাইনাস এ, আচ্ছা এটা বাই এটা করলে এটা কাটবে, কস বাই সাইন কট অফ এক্স মাইনাস এ ডিএক্স মাইনাস সাইন এক্স মাইনাস এ, এই জায়গাটা সাইন চলে যাবে, তার মানে কট অফ এক্স মাইনাস বি ডিএক্স হবে। আচ্ছা, তাহলে 1 বাই সাইন এক্স মাইনাস এ লগ মড সাইন এক্স মাইনাস এ মাইনাস 1 বাই সাইন এক্স মাইনাস এ লগ মড
সাইন এক্স মাইনাস বি প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, তুমি এটাকে কমন নিয়েও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখে নাও, এরপরে আমরা লাস্ট অঙ্ক আজকের করে ফেলবো, মুছলাম এটাকে। আচ্ছা, আজকে লাস্ট অঙ্ক, এক্সারসাইজেরও লাস্ট অঙ্ক। তাও কোনো অঙ্ক যদি অসুবিধা হয় আমি কমেন্ট সেকশনে জানাবে, কোনো অঙ্ক যদি তোমাদের মনে হয় সেটা করে দিলে ভালো হয়, নাম্বারটা লিখে দেবে, আমি নিশ্চয়ই করে দেবো। ঠিক আছে, তো 42 কি বলেছে, ডিএক্স ডিভাইডেড বাই সাইন 2x মাইনাস সাইন এক্স। আচ্ছা, সাইন 2x কে দিয়ে তো লাভ নেই, এটাকে 2 সাইন এক্স কস এক্সে ভাঙিয়ে দাও। এবার সাইন এক্স কে কমন নাও, তাহলে কমন নিলে 2 cos x মাইনাস 1 হবে। তাহলে এই জায়গাটা ওপর নিচে আমি সাইনকে দিয়ে মাল্টিপ্লাই করছি, তো নিচে সাইন স্কোয়ার এক্স হবে, আর এই জায়গাটা 2 cos x মাইনাস 1 হবে। আচ্ছা, এটাকে আমি লিখতে পারবো সাইন এক্স ডিএক্স, এটাকে আমি লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স 2 cos x মাইনাস 1। তাহলে এই জায়গাটা সাইন এক্স ডিএক্স, এই জায়গাটায় 1 প্লাস কস এক্স 1 মাইনাস কস এক্স, আর এই জায়গাটায় 2 cos x মাইনাস 1। তাহলে cos x কে z ধরলে মাইনাস সাইন এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্সটা হবে মাইনাস ডিজেড। ওকে, তাহলে মাইনাস ডিজেড, এই জায়গাটা হবে 1 প্লাস জেড 1 মাইনাস জেড 2 জেড মাইনাস 1। এখন এই মাইনাসটাকে আমি অ্যাবজর্ব করিয়ে নিচে জেড মাইনাস 1 লিখতে পারি। এখন দেখো এটা কি করে লিখবো, তোমরা সবাই আশা করি জেনেই গেছো। তাহলে 1 বাই জেড প্লাস 1 জেড মাইনাস 1 2 জেড মাইনাস 1 ইকুয়ালস টু এ বাই জেড প্লাস 1 প্লাস বি বাই জেড মাইনাস 1 প্লাস সি বাই 2 জেড মাইনাস 1। এবার এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এটা লাস্ট অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক। আমি চাই তোমরা এই বাকি অঙ্কটাকে নিজেরা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে, এটা কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। ঠিক আছে, অ্যাটলিস্ট এবিসি এর ভ্যালুগুলো জানাও অ্যান্সারটা, আমি নেক্সট ভিডিওতে নাম নেবো। তাহলে আজকের ক্লাসটা কিন্তু এতটা অবধি হলো, স্যার কমপ্লিট করে না কেন? তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, সবই করে দিলে তোমরা কি করবে? ঠিক আছে, এটা বাড়িতে করে আমাকে আনা হতো, তো যেটা বলবে অ্যান্সার নাও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নেবো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্যই প্রতিদিন পড়াশোনা করো, সময়টা তোমাদের অনেক কম। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হলে জানাবে। চলো।